আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব সহজ একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করে দেখাবো সুজির হালুয়া। প্রথমে আমি একটি প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। তার মধ্যে আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদাম কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম আর কিশমিশ দিয়ে আমি এখন হালকা ভেজে তুলে নেব। আমার মনে হয় এই সুজির হালুয়াটি খুব সহজে এবং ঝটপট তৈরি করে নেওয়া যায়। আমার বাদাম এবং কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, আমি এটাকে এখন তুলে নিচ্ছি। একই প্যানে আমি আরও 2 টেবিল স্পুন ঘি নিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি রান্নাটা ঘি এবং তেল মিক্স করে করব। তেলটা গরম হয়ে আসলে এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি ঢেলে দিচ্ছি। সুজিটা দিয়ে এখন আমি খুব ভালো করে এটাকে ভেজে নিব। আপনারা চেষ্টা করবেন একটু কম আঁচে এই সুজিটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে। করে দেব। এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। এখন পাউডার মিল্কটা দিয়ে আমি হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে দুধটা মিশিয়ে দিব। দুধটা দিলে হালুয়ার টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে না দিলেও পারেন। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে মিষ্টির ব্যালেন্সটা খুব ভালো আসে। সুজিটা ফুটে আসার পর এখানে 1 কাপ পরিমাণ চিনি দিচ্ছি। আপনারা এলাচের ঘ্রাণটা পছন্দ করলে এই পর্যায়ে কিছু এলাচের পাউডার দিয়ে দিতে পারেন। আমার পছন্দ না, তাই আমি এখানে এলাচের পাউডারটা ইউজ করছি না। সুজিটা অলমোস্ট হয়ে এসেছে। এর মধ্যে আমি সেই ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি। এখন আমার হালুয়াটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে প্রায় 4-5 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব। যারা বরফি তৈরি করতে চান তারা আরও শুকিয়ে নেবেন পানিটা। আর আমি বরফি তৈরি করব না, তাই আমি এটাকে একটু নরম থাকতে এটা নামিয়ে ফেলবো। হালুয়াটা আমার এখন হয়ে গেছে। এটাকে আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিব। ডেকোরেশনের জন্য এই পর্যায়ে আমি কিছু কিশমিশ আর কিছু বাদাম দিয়ে এটাকে সাজিয়ে পরিবেশন করছি। এই সুজির হালুয়াটি আপনারা প্রায় ফ্রিজে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।